নমস্কার। আজকের আমার এই ভিডিও বার্তার বিষয় হচ্ছে শবদাহ শবদাহ শবদাহ। আপনারা ভাবছেন শবদাহ আবার কি? হ্যাঁ, এটাই তো শবদাহ আবার কি। আপনারা জানেন যে মানুষ মারা যান, তারপর দাহ করতে নিয়ে যান কোনো ঘাটে বা নদীর ধারে। এখন বেশিরভাগ জায়গায় ইলেকট্রিক চুল্লুতে দাহ করা হয়। আগে যেরকম কাঠ নিয়ে করা হতো সেরকমভাবে হয় না। তো এখন বেশিরভাগ জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিক চুল্লিতে করা হচ্ছে। তো এই যে শবদাহটা যে নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনের মধ্যেই ডাকাডাকি করে সবাইকে এক গুছিয়ে একটা গ্রুপ, কয়েকজন মানুষ একসাথে ওরা দাহটা করার জন্য নিয়ে যাচ্ছে কোনো ঘাটে। সেখানে আপনার দাহ তো করতে গেল, সাথে কিছু মানুষের ডিমান্ড থাকে যে আমাদেরকে মদ খাওয়াতে হবে, এবং মদ না খাওয়ালে ওখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় বেশিরভাগ ক্ষেত্রেই। এবং আমি বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, বিভিন্ন মানুষ আমি এই জাস্টিফাই করার জন্য বা যাচাই করার জন্য আলোচনা করেছি যে ঘটনা সত্যি কিনা। তো হ্যাঁ, এটাই আমি দেখেছি যে বিভিন্ন সবারই একই কথা, যদি মদ যদি না দেওয়া হয় তাহলে কিছু মানুষ বিরাগভাজন হয়, কিন্তু দিতে বাধ্য হয়। যে মারা গেছেন সেই বাড়ির লোককে তাকে মদের বোতল দিতে হবে কয়েকজনকে মদ খাওয়ার জন্য। না দিলে অশান্তি, না দিলে রাগারাগি, অভিমান, এই সমস্ত। কিন্তু বক্তব্যটা হচ্ছে এটা যে এই ট্রেন্ডটা এখন কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ মারা গেলে তাকে দাহ করার জন্য ঘাটে নিয়ে যাবে, এটা একটা সমাজসেবামূলক কাজের মধ্যে ধরা হতো। কিন্তু এখন মানুষ মারা গেলে কিছু সংখ্যক মানুষের সেটাকে আনন্দ, ফুর্তি এবং মদ খাওয়ার পার্টি বলে গণ্য করা হচ্ছে। মদ দিলেই ভালো, মদ না দিলে অশান্তি, অভিমান, রাগ। সেই বাড়িতে শ্রাদ্ধও যাবে না, সেখানে সে অ্যাটেন্ড হবে না। এরকম দু একটা কেস এসছে বা আমরা দেখেছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মদ দিতেই হবে, এবং মদ নিয়ে ওরা আনন্দ করবে, ফুর্তি করবে। কিন্তু আমার বক্তব্য সেটা আমরা জানতে চাইছি যে এই ট্রেন্ডটা কি ভালো? এইভাবেই কি আমাদের সমাজের মধ্যে কেউ মারা গেলে তাকে দাহ করতে গেলে মদ আমাদের দিতেই হবে? আমার বক্তব্য এটা আপনাদের কাছে। এবং যারা নাকি পণ্ডিত ব্যক্তি আছেন, যদি এই বিষয়ে কারোর আমার বক্তব্যটা যদি আপনাদের কানের গোচরে আসে, তাহলে আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, মদ খাওয়াটা কি খুবই উপযোগী ওই সময়, বা উপকারী, বা খুব জরুরি, বা কোনো পাপ পুণ্যের ব্যাপার আছে কি না? এই বিষয়টা সমাজের সর্বস্ত স্তরের কাছে আমার জিজ্ঞাসা রইল। আমার এই ভিডিও বার্তার মধ্যে যদি সঠিক মনে হয় প্রসঙ্গটি, তাহলে আপনারা সবার সাথে সবাই শেয়ার করবেন, এবং আমার কথাগুলো সঠিক কিনা তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে এবং ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি।